বললেও যাতে দেখা যায় ভিতরে রাখছি তাইলে অনেক লোক অনেক বইতে 30-30টা শেয়ার আমরা হ্যাঁ প্রফেশনাল Nong sampil में कौन लोग আগামীকাল এই মাঠে বিজেপি তীব্রামথা এবং আইপিএফটি রাজ্য নেতৃত্ব সাথে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব এখানে উপস্থিত থাকবেন এবং এটা হলো থানসা র্যালি হিউজ গ্যাদারিং এবং বিশেষ করে অনলি ট্রাইবাল গ্যাদারিং থানসা বিজেপি তীব্রামথা অ্যান্ড আইপিএফটি এবং 3 দলের সভাপতিরা থাকবেন এবং আমাদের তীব্রামথা দলের সুপ্রিমো উনি থাকবেন বিপ্লব দেব থাকবেন এবং রাজ্য নেতৃত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট সহ রাজ্য নেতৃত্ব অনেকেই থাকবেন এবং মিনিস্টার এমএলএ এমডিসি বিশেষ করে যারা জনজাতি তাদের উপস্থিতির জন্য আমরা এখানে একটা হিউজ গ্যাদারিংয়ের ব্যবস্থা করেছি নির্বাচনকে সামনে রেখে এটার জন্য প্রস্তুতি চলছে এখানে তীব্রামথা এবং বিজেপি যৌথভাবে কাজ করছে সুন্দর করে আমাদের স্টেজ সাজাচ্ছে কীভাবে কোথায় থাকা যায় গাড়ি আসলে কোথায় থাকবে 4টা লোকেশন করা হয়েছে 4টা লোকেশনে গাড়ি থাকবে পরবর্তী সময়ে এখানে থাকলে জল খাওয়ার জন্য কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখার জন্য আমাদের ভলান্টিয়াররা থাকবে রাতব্যাপী সমস্ত কার্যকর্তারা কাজ করছেন আমরা আশা করি হিউজ গ্যাদারিং হবে এবং ইদানিংকালের মধ্যে রেকর্ড সংখ্যক গ্যাদারিং এখানে থাকার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি যদি দিনটা ভালো থাকে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না এটা আমরা বুঝতে পারছি খানানি সালো খরক বুসে ভলান্টিয়ার চংজাখা ও যে পান্ডানো চারিটি সানান লাগে এখানে প্রায় আমাদের প্রায় 500-র মতো ভলান্টিয়ার 2 দলে মিলে 3 দলে মিলে প্রায় 500 মতো ভলান্টিয়ার থাকবে ভলান্টিয়ারদের আমরা আমাদের 3টা দলের মূল উদ্দেশ্য হলো থানচা সেখানে ভলান্টিয়ার না থাকলেও চলে কারণ আমাদের সো ডিসিপ্লিন পার্টি সুতরাং সবাই আমাদের যারা কার্যকর্তা আসবে এবং সমর্থকরা আসবে সবাই ডিসিপ্লিন সুতরাং অন্য কোনো দরকার নেই তবুও আমরা 500-র মতো ভলান্টিয়ার্স এখানে রেখেছি যাতে জল খেতে যাতে কোনো অসুবিধা না হয় তারপরে গাড়ি রাখতে কোনো অসুবিধা না হয় এবং সেই জন্য আমরা ভলান্টিয়ার ব্যবস্থা রেখেছি কোন ডিস্ট্রিক্ট থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আসবে এখানে অনলি ওয়েস্ট ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যেখানে জনজাতিরা তিপ্রাসা মেইনলি নো ওয়ানচা অনলি তিপ্রাসা এমনি তো আমাদের প্রধানমন্ত্রী যখন আসবে ওয়ানচা তিপ্রাসা রক সব যাবে কিন্তু এটা আমরা ইচ্ছা করি আমাদের যারা জনজাতি মানুষ তাদের এখানে অ্যাসেম্বল করার চেষ্টা করছি যেমন যে জায়গায় যেমন সিমনাথ থেকে আসবে যেখানে মোহনপুরের ট্রাইবেল বেল্ট আসবে যেমন জিরানিয়া মজলিশপুরের ট্রাইবেল বেল্ট আসবে মান্দার পুরো আসবে সেরকম টাকারজোলা গোলাঘাটি বাগমা ওয়েস্ট ত্রিপুরা লোকসভাকে আমরা সেন্ট্রালি মেইনলি এখানে আমরা জড়ো করার প্ল্যান নিয়েছি কালকের গ্যাদারিং কি বার্তা থাকবে আপনার এই জনসভাতে মূল জিনিস থানচা দেশ রাজ্যের ডেভেলপমেন্ট রাজ্যের অগ্রগতি আমরা জানি আমাদের বিশেষ করে মোদিজির মূল স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এবং সেই জন্য আপনারা জানেন কিছুদিন আগে দিল্লিতে একটা মৌ স্বাক্ষরিত হয়েছে মূল উদ্দেশ্য হলো সাংস্কৃতিক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য যা যা করার দিল্লি করবে সেই জন্যই তীব্রামথা সহ সমস্ত দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই 3টা দল ছাড়া আমি যদি বলি আপনাকে কোনো দল আছে ত্রিপুরা রাজ্যে হ্যাঁ নামে আছে মাঠে নেই বর্তমানে বিজেপি তীব্রামথা আইপিএফটি মাঠে রয়েছে আর অন্য কোনো রাজনৈতিক দল নেই বলে আমার বিশ্বাস
ভোটে দাঁড়িয়েছে। আপনারা রেজাল্টের পরে দেখবেন যে দুইটা কেন্দ্রেই বিরোধীদের সবাই জামানত জব্দ হবে। জামানত জব্দ কীভাবে হয় জানেন? যা ভোট কাস্টিং হবে তার 1/6 কম যদি পায় তার জামানত থাকবে না। আমার বিশ্বাস দুইটা কেন্দ্রেই তাদের জামানত জব্দ হবে।